দেশের রাজনৈতিক অবস্থা যখন উত্তাল, এক ধরনের আশঙ্কা চতুর্দিকে বিরাজ করছে, নানা ধরনের সহিংসতা হচ্ছে। সরকারকে অনেকেই বলছেন নির্বিকার হয়ে বসে আছে, কোনো কিছু করছে না। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, সরকার থেকে প্রাণান্তকর চেষ্টার কথা বলা হচ্ছে। এরকম অস্থিরতার মধ্যে লন্ডন থেকে খবর এসেছে তারেক রহমান গতকালকে যে ট্রাভেল পাস চেয়েছিলেন সেখানকার বাংলাদেশ হাইকমিশন অফিস থেকে, সেই ট্রাভেল পাস তাকে দেয়া হয়েছে। তার মানে সকল জল্পনা কল্পনার অবসান ঘটছে। তারেক রহমান 25 ডিসেম্বর দুপুরে বাংলাদেশে ফিরছেন। কিন্তু উদ্ভূত যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে এখনও কি শঙ্কা দেখা যাচ্ছে না তার ফেরা নিয়ে? কিংবা বিভিন্নজন যে আলোচনা করছেন যে তার ফেরা ঠেকাতেই এক ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সেগুলো কি অমূলক? সেই ভাবনা কি কানে নেওয়ার কোনো কারণ নেই? চলুন একটু জেনে দেখি লন্ডন থেকে কি খবর আসলো, কে নিশ্চিত করলো তারেক রহমানের ফেরা নিয়ে আর কোনো শঙ্কা আছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লন্ডন থেকে নিশ্চিত করা হয়েছে তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন, অর্থাৎ দেশে আসার জন্য যে ডকুমেন্টসটা প্রয়োজন একবার ফেরার জন্য, সেই ডকুমেন্টসটা তিনি হাতে পেয়েছেন। যেহেতু তার এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্ট নেই, সেহেতু এই ট্রাভেল ডকুমেন্ট দিয়েই তাকে দেশে আসতে হবে, তাই তিনি সেভাবেই দেশে আসছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই নিউজটার শিরোনাম দেখে নিতে পারেন। সেখানে বলছে দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। সেখানে বলা হচ্ছে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার তিনি এই পাস হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তার মেয়ে জাইমা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাইমা লিখেছেন, আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। জানা গেছে বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য লন্ডনে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছিলেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা। 2008 সালের 21 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ছেড়েছিলেন। অনেকেই সেটাকে বলার চেষ্টা করেন যে তিনি নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ থেকে এবং এক ধরনের বাংলাদেশে আর ফিরবেন না, রাজনীতি করবেন না, সেই রকম মুসলেকা দিয়ে গিয়েছিলেন। এরকম আলোচনা গত 17 বছর অনেকবারই আমরা শুনেছি। এখন সেই সব কিছুর অবসান ঘটতে চলেছে। তিনি ট্রাভেল পাসও হাতে পেয়েছেন, তার মানে তার আর আইনি কোনো ঝামেলা থাকলো না দেশে ফেরার ক্ষেত্রে। দেশে ফেরার ক্ষেত্রে যে শঙ্কার কথা তিনি জানিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে, যে দেশে ফেরার সিদ্ধান্তটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না, তার মানে সেখানে দুটো ব্যাপার থাকতে পারত। একটা হচ্ছে দেশের অভ্যন্তরেই সরকার চাইছে না তিনি দেশে ফিরুন, অথবা বিদেশি কোনো শক্তি চাইছে না তিনি দেশে ফিরুন। সরকার যে চাইছে না দেশে ফিরুন, এটা আর মানে ভাবার কোনো কারণ নেই। সরকার তাকে ট্রাভেল পাসও দিয়ে দিয়েছে, সুতরাং সরকারের পক্ষ থেকে যে কোনো সমস্যা নেই, এটা এখন স্পষ্ট। বিদেশি কোনো শক্তির সমস্যা যদি থেকে থাকতো তাহলে সেগুলোও তিনি উত্তরণের পথ নিশ্চয়ই পেয়েছেন বলেই 25 তারিখে বেলা 11:15টার দিকে তিনি বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করবেন, এরকম তথ্য নিশ্চিত করা হয়েছে। যখন ট্রাভেল পাস তিনি পেয়ে গেলেন, এই ঘটনা জাইমা রহমান নিশ্চিত করছেন, ঠিক তখন বাংলাদেশে চলছে এক অস্থিতিশীল পরিবেশ। রাজনীতি উত্তপ্ত হচ্ছে, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চতুর্দিকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ওসমান হাদির সমর্থকরা, ভক্তরা আবেগে প্রচণ্ড সহিংসতায় লিপ্ত হয়েছিলেন গত 24 ঘন্টায়। সেই ব্যাপারগুলোর মধ্যে অনেকে এরকমটাও অনেক দিন থেকেই যে আলোচনাটা চলছে, এবং বিশেষ করে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের সাহের তিনি একটা ফেসবুক পোস্টে একটা মানে যদি কিন্তুর ব্যাপার
ব্যাপার তুলে ধরেছিলেন, বলেছিলেন যে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী যে কার্যক্রমগুলো হচ্ছে সেই কার্যক্রমগুলো করে দেশের অবস্থা অস্থির করে তোলা এবং সেই অস্থির করে তোলার মাধ্যমে তারেক রহমানের ফেরাটা যেন অনিশ্চিত হয় সেটা নিশ্চিত করাই এদের লক্ষ্য উদ্দেশ্য। সেই কথা তিনি, সেই ভাষ্য তিনি দিয়েছিলেন। যদিও তার ভাষ্যের পক্ষে বিপক্ষে তেমন কোনো আলোচনা হতে আমরা দেখিনি। জুলকারনাইন সাহেবের এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ভারত বিরোধী কথা কারা বলছেন সেটা তো আমরা জানি। তো তারা কি তারেক রহমানকে ফেরাতে চান না, এরকমটা বাস্তবতা? আমরা বোধহয় সব সমস্যার সমাধান কিংবা সব আলোচনার যবনিকাপাত ঘটতে পারে 25 ডিসেম্বর। সেই 25 ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কি হচ্ছে, গতি পরিণতি কিংবা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যে উত্তাপটা তৈরি হয়েছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে, সেই উত্তাপটা প্রশমিত হয় কিনা নাকি সেটা আরও বাড়ে, সেই সব কিছুর ওপরেই অনেক কিছু নির্ভর করছে বলে মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের ফেরা নিয়ে আর কি কোনো সংশয় থাকতে পারে? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।